কাণ্ড, এ তো 22 মহল, মানে মেয়ে ছেলে আরো ধরে এখানে এসে ভাবলাম কত কচি কাঁচা মেয়েরা আমাকে আদর করে নিয়ে যাবে। কাউকে দেখতে পাচ্ছি বুঝতে পেরেছি, একটা কোষে গান করতে হবে, তবে ছুটে ছুটে আসবে। কে আসিল রে, কোথায় গেলি রে, মধুমাখা হরিনাম বলো রে। ছেটাতে ঝঞ্ঝন, চোখে অগ্নি পরিশন, অগ্নিঘাত মা ঝাটেশ্বরী রূপ। বাবা ভজন করি মার পাই তোর ভজন। যা দেবী সর্বভূতেষু ঝাটা রূপে সংস্থিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। তাতে কি হয়েছে মা, তুমি হচ্ছে মা, আর মা মহামায়ার আরেক রূপ। তুমি আমার মা, আমার বাপ ঠাকুরদার মা। তখন থেকে শুধু করে যাচ্ছে, এখন বলো তো বাছা তুমি কে? হরি মন বৃন্দাবন, দিনে রাম রাতে রাবণ। তার মানে আমি রাম সেজে সীতাকে বনবাসে নিয়ে যাওয়া হয়, আর রাতে রাবণ সেজে আমি সীতাকেই হরণ। বলো কি? ও তুমি বুঝবে না, তুমি বুঝবে না। আসলে কি জানো, আমি হচ্ছে কপালেশ্বর বাবাজি। ওই মানুষের কপাল দেখে আমি ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারি। আচ্ছা, তুই মানুষের কপাল দেখে ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারো? ও বাবা, ও বাবা, বাবা দেখো না আমার কপালে কি লেখা আছে, একটু দেখো না বাবা। দেখো না, অত উতলা হচ্ছে। আরে বাবা কপালে কি লেখা আছে বলতে। বিপদ, বড় বিপদ, হ্যাঁ সাংঘাতিক বিপদ, মহাবিপদ। আচ্ছা বাবা, এর কি কোনো প্রতিকার নেই? নিশ্চয় আছে, নিশ্চয় আছে। এই কপালেশ্বর বাবাজি যেখানে আছে নিশ্চয়ই হয়ে যাবে। তার জন্য তোমাকে কিছু টাকা খরচা করতে হবে বাবা। কত খরচ করতে হবে বাবা? প্রায় ধরে নাও, এই কম বলবো কেন, একটু বেশি করে বলি, প্রায় 50,000 টাকা। বাবা রে বাবা, এত টাকা? ও মাসে, আরে কিসের টাকা মাসে, কিসের টাকা? আরে এটা কে? একে তো ঠিক চিনলাম না। এই শালাকে দেখে মনে হচ্ছে এই শালা চুমানন্দ বাবাজি না? তুই ঠিক ধরেছ বাবাজি, তুই ঠিক ধরেছ। আমি কত জায়গায় কত লোকের কত যে উপকার করছি তার কোনো ঠিক নেই। একদম চুপ কর, একদম তুই কথা বলবি না। জানেন, আপনারা জানেন আমার শালার বউয়ের 5-5টা মেয়ে। ও শালা বললো পরের বার চুমু টুমু খেয়ে ছেলে হবে। আরে বাবা, ছেলে হো যেমন তেমন, পরের বার দুটো মেয়ে। এ শালা ভণ্ডবাজিকে এখানে রাখা যায়? এ শালাকে একদম এখান থেকে গাড় ধরে, এখান থেকে বেরো, আগে বেরো, বেরো আগে এখান থেকে বেরো। আমি পুলিশ, ঘুষখোর নয় আর লাতখোর নয়, আমি আমার জাত পুলিশ অফিসার। শালা এমন কেলানি দেব না, ছেলে কি মেয়ে চিনতে পারবে না। আমি পালাম। দেখি দেখি, মাস্ক পরুনি কেন? মাস্ক পরুনি কেন? না, সরকার কতবার ঘোষণা করেছেন করোনা ভাইরাস থেকে নিজেকে বাঁচতে, অন্যকে বাঁচাতে সর্বদাই মাস্ক পরে বাইরে বেরোবে। মাস্ক পরুনি কেন? চলো, মাস্ক পরুনি কেন? মাস্ক পরুনি কেন বলো?
মাস্ক পরনি কেন? ঠিক আছে, ভুলে গেছে, তাহলে এবার ফাইন দাও। মাস্ক না পরার জন্য ফাইন 500 টাকা দাও। অত টাকা নেই গো। নেই, অত টাকা নেই। আচ্ছা, যা আছে তাই দাও। দাও না, দাও না। বড় আশা। ঠিক আছে, যাও এবার এখান থেকে কেটে পড়ে হ্যাঁ, বাহ। যাও, কেটে পড়ে যাও। এ শালা পুলিশ না, এ শালা আমার চেয়ে বেশি ভিখারি। আমার পাড়ায় পায় গুতো মেরে দেবো। আচ্ছা দারোগাবু, হ্যাঁ, বলো। আমরা তো ঘরের মধ্যেই আছি, আমাদেরও কি মাস্ক পরতে হবে? না 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 না, ঘরে থাকলে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবে আর স্যানিটাইজার দিয়ে মুখ ধোবে। না না না, স্যানিটাইজার হাতে মাগে। আপনার গলাটা বড্ড চেনা চেনা লাগছে, এই মাস্কটা খুলবে? মাস্কটা খুলবেন কি? আর কি পেয়েছো? না না না, করোনা ভাইরাস নাক মুখ দিয়ে যাতে শরীরে না ঢুকে পড়ে তার জন্য মাস্ক পরা। বলি, তোমাদের মধ্যে যে করোনা ভাইরাস নেই সেটা কে বলতে পারে? যাক, সেসব কথা থাক। আমি যে কথা এখানে বলতে এসেছিলাম, হ্যাঁ, গুপ্তচর মারফত জানতে পারলাম কিছুদিন আগে কৃষ্ণকান্ত ঘোষাল নামে এক ব্যক্তিকে এখানে খুন করে হাবিস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি ভাবছি খুনটা করলো কে? মা কালী দিব্যি স্যার, আমি তো এখানে সালা মাঝে মধ্যে এখানে আসি। আমি ওসব খুনটুনের ব্যাপারে একদম কিছু জানি না স্যার, কিছু জানি না। আমি বরং এখান থেকে যাই। বাহ! আমার কাছে খবর আছে, যখন খুন হয় তখন তুমি স্পটে দাঁড়িয়েছিলে। সালা ওই খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। যা জানে সালা ওই মাসি জানে। যা জানে মাসি জানে, হ্যাঁ তাই না? মারবো না, এমন কানের তলায় কান গরম করে দেবো, বুঝেছিস? আমি যদি বলি ওই লাশটাকে তুই হাফিস করে দিয়েছিস। এই মাসি, আমাকে মিথ্যা কথা বলে ভাসানো, হ্যাঁ? একদম না সালা, তোর গলা টিপে শেষ করে দেবো। কাউকে কিচ্ছু বলতে হবে না। সালা দুজনকে তুলে থানায় নিয়ে গিয়ে এমন 3rd ডিগ্রি দেবো না, সব কথা সালা গল 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 করে বেরিয়ে আসবে। বাবা, 3rd ডিগ্রি? হ্যাঁ, 3rd ডিগ্রি। প্রথমে উল্টো করবে, মাথা নিচে, পা দুটো উপর দিয়ে করে সালা দমাদম পেটাবো। তারপরে হাতের আঙুলগুলো হাতুড়ি দিয়ে থেতলে থেতলে চিমটে দিয়ে নখ দিল বার করে। তারপরে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে কারেন্ট শক। আপনি স্যার আমাদের দয়া করুন স্যার, দয়া করুন। এবার শালারা ঠিক লাইনে এসেছে। আমার নাম কৃষ্ণকান্ত ঘোষাল, আমি চরণ টোপ দিয়ে ধরি রাঘব। তোমরা কাঁদছো বলে? হ্যাঁ, আমি পুলিশ হলে কি হবে? আমার সামনে কেউ কাঁদতে দেখলে আমার ভীষণ কান্না পায়। যাক, তবে তো আমি পুলিশ, আমাকে পুলিশের কাজ করতে হবে। আর তোমাদেরকে আমি খুব ভালোবেসে ফেলেছি, তাই তোমাদেরকে বাঁচাতে হবে। তোমরা এক কাজ করো, কোনো ঝামেলায় না গিয়ে দুজনে 2 লাখ টাকা দিয়ে সব কেস মিটমাট করে নাও। বাবু স্যার, সারা ইয়ার কি পেয়েছো? আরে জলজান্ত মানুষকে খুন করে হাবিস করে দিয়ে পারবে না? अरे ओ सिपाही अंदर में आ जाओ। अरे ये दोनों के हाथ पकड़ी पहन के एकदम वही 3rd डिग्री रूम के अंदर घुसा दो। ও স্যার, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। যা বলবে তাই শুনবে। দেখি তোমরা একটু আগে বললে না যে আমাদের কিছু নেই, কিছু দিতে পারবো না। শালা মোটা মোটা হার পরে করছে, তুইও হার পরেছি। দে আপাতত এই হারগুলো খুলে দে। খোল খোল বলছি, খোল। দিতে পারবো না, দে 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 শালা এখানে দে। নাম কৃষ্ণকান্ত ঘোষ, আমি চারাপোনা টোপ দিয়ে ধরি রাঘব।
তুমি আসবে বলে মনটা আমার ময়ূরের মতো নাচছে। তুমি আসবে বলে হৃদয় আমার প্রেমের রাগিনী বাজছে। তুমি আসবে বলে চাঁদ যেন বেশি জ্যোৎস্না দিয়েছে ঢেলে, ফুলগুলো বেশি গন্ধ ছড়ায় তুমি আসবে বলে। ফুলগুলো বেশি গন্ধ ছড়ায় তুমি আসবে বলে। বলো তো আমি কে? তুমি তুমি আমার ভালোবাসার ফুল। তুমি চিনলে কি করে? তোমার গন্ধে। পারে গন্ধে আবার মানুষ চেনা যায় নাকি? তুমি তো আমার কাছে শুধু মানুষ না মোহর, তুমি আমার স্বপ্নের কারণে ফোটা স্বপ্নের ফুল। আর যে ফুল প্রতিনিয়ত আমার মনে গন্ধ ছড়ায় তাকে কি চিনতে ভুল হয়? কি না মোহর? স্বপ্নের কারণে ফোটা স্বপ্নের পারিজাত আমার প্রথম প্রকাশিত কবিতার বই। তাই নাকি? দেখি দেখি। এই কবিতার প্রত্যেকটি ভাষা আমি তোমার নামে কল্পনা করে রেখেছি, তাই আমি এই বইটি তোমার নামে উৎসর্গ করতে চাই। তোমার কবিতার ভাষা হতে পেরে আমি ধন্যা, আমি অনন্যা। তুমি তো আমার লেখনীর প্রেরণা। তুমি আমার পাশে থাকলে সারা জীবন এমনি করে আমি অনেক প্রেমের কবিতা লিখতে পারি। কথা দাও। অনবদ্য। তুমি তো আমার সব, তাই আমি তোমাকে সবসময় কাছে পেতে চাই। তুমি কথা দাও সারাটা জীবন আমার পাশে এমনি করে থাকবে। কথা দিলাম সারাটা জীবন আমি তোমার পাশে থাকবো থাকবো থাকবো। জীবনে এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। কেটে গেল একা একা, তুমি কেন আগে আসোনি, আগে কেন দাওনি দেখা। আগে কেন দাওনি দেখা, আগে কেন দাওনি দেখা। আগে কেন দাওনি দেখা। বিবেক, বিবেক, না না না, আমি বিবেককে ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই না। জীবন যুদ্ধে লড়ার আগে তুই হেরে গেলি দিদি, আর সেই জন্য তুই যে অসহায়ভাবে কাঁদছিস। আমি হারতে চাইনি রে মিতুল, ভাগ্য আমাকে হারিয়ে দিয়েছে। ভাগ্য না রে দিদি, তুই নিজেকে হারিয়ে দিয়েছিস। না রে মিতুল, না। এখনো সময় আছে, নিজের উপর অভিমান করে এভাবে নিজের স্বপ্নগুলো তুই খুন করেছিস রে। মিতুল, দাদার সিদ্ধান্তের প্রতিবাদ করে দাদাকে তুই জানিয়ে দে মিতুল যে তুই। তুই বিবেক দাকে বিয়ে করতে চাস। মিতুল, মিতুল শোন। আমি জানি রে দিদি, বিবেকের সাথে তোর বিয়ে হলে তুই অভাবে থাকবি ভেবেই দাদা হয়তো তোর সম্পর্কটাকে অস্বীকার করতে চাইছে। কিন্তু যে সংসারে ভালোবাসার বড় অভাব, সেই সংসারে কোটি কোটি টাকা আর সোনাটা থাকলেও সুখ থাকে না। মিতুল, তাই আমি তোকে আবার বলছি রে দিদি, অর্থ সম্পদের মোহ কাটিয়ে তুই তোর ওই ভালোবাসার মানুষটার কাছে ফিরে যা, ফিরে যা। মিতুল, মিতুল শোন। মিতুল ঠিক বলেছে, ঠিক বলেছে মিতুল। আমি আজকে দাদার সাথে স্পষ্ট করে কথা বলবো। দাদার আপত্তি অগ্রাহ্য করে আমি বিবেকের কাছেই। মোহর দেখ তো এই কার্ডটা তোর পছন্দ হয়েছে কিনা, দেখ দেখ দেখ। এসব আবার কি দাদা? আরে তোর বিয়ের কার্ড রে পাগলি, এই তোর বিয়েতে তো কিছু গেস্টকে তো ইনভাইট করতে হবে, তাই না?
তুমি তুমি এত তাড়াহুড়ো কেন করছো বলো তো? আগে মানুষটাকে ভালো করে দেখো, চেনো, জানো। দেখ আমার চেনা হয়ে গেছে। বিপ্লব ভীষণ ভালো ছেলে। তাছাড়া দুটো কারণ আছে তা তোকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কারণ। প্রথম কারণ হচ্ছে ওই কৃষ্ণকান্ত আজকাল বড্ড টাকা পয়সা নয় ছয় করে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুই তার বিবেকের সাথে নিঃসঙ্গ বোধ করছিস, তাই জন্য আমি বিয়েটাকে খুব তাড়াহুড়ো করছি, তাতে তোর মন ভালো থাকবে। আর দ্বিতীয় কারণ? দ্বিতীয় কারণ, কৃষ্ণ না যখন তখন এসে আমার কাছে টাকা চাইছি। তাই আমি এবার থেকে সিদ্ধান্ত নিয়েছি সমস্ত দায়িত্ব আমি বিপ্লবের হাতে তুলে দেব। কিন্তু এত বড় দায়িত্বকে আমি পালন করতে পারবো দাদা? হ্যাঁ, তোমাকে তো পারতেই হবে। হ্যাঁ, আমি তোমার সমস্ত কোম্পানি সমস্ত দায়িত্ব মৌখিকভাবে হলেও আমি তোমার হাতে তুলে দিতে চাই। আপনি একদম চিন্তা করবেন না দাদা। ওই কৃষ্ণকান্ত ঘোষালকে কিভাবে টাইম দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। কিন্তু তুমি যে তোমার বাবার ফোন নাম্বারটা দিয়েছিলে সেটা তো সবসময় সুইচ অফ বলছে। মানে বাবা খুব ব্যস্ত মানুষ তো, তাই ওনার মোবাইলটা বেশিরভাগ সময় সুইচ অফই থাকে। সুইচ অফ তাহলে বিয়ে ব্যাপারে কথা বলবো কি করে? কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই না, মানে এই তো কদিন আগেই বাবার সাথে আমার ফোনে কথা হলো। বাবা বললো, খোকা তুই বিয়েটা সেরে রাখ, দেশে ফিরে আমি একটা জমকালো রিসেপশন পার্টি অ্যারেঞ্জ করবো। ব্যাস, তাহলে তো কোনো প্রবলেমই নেই। আমার প্রবলেম আছে। তোর আবার কিসের প্রবলেম? তুমি কি বলো তো দাদা, শুনেছি আমার শ্বশুর মশাই নাকি কোটিপতি। তা আমার শ্বশুর ঠিক কত কোটি টাকার মালিক আমাকে জানতে হবে না? মোটেই না। আরে তুই তো আর বিয়ে করে শ্বশুর বাড়িতে সংসার করবি না। বিপ্লব ভাই বলুন এখানে ঘর জমা হয়ে বেকার কাটবে, তাই তোকে ওই শ্বশুর বাড়ির কি আছে না আছে শ্বশুর বাড়ি তার কি তোর জানা দরকার? কেন তুমি কেন এখানে এসেছো? টাকা চাইতে বুঝি? ছি 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 ছি, আমি হলাম এ বাড়ির জামাই, আর আপনি কেন এভাবে আমাকে লজ্জা দেন বলুন তো? বলি আপনি ভাবলেন কি করে আমি সবসময় খালি আপনার কাছে টাকা চাইতে আসবো? বলি আমার কি কোনো প্রেস্টিজ বলে কিছু নেই নাকি? না মানে বলছিলাম কি, আমার বউ মন্দিরা, হ্যাঁ, আপনাদের এই এত বড় কোম্পানির তো একটা অংশীদার, তাই না দাদা? যদিও আজ আর সে বেঁচে নেই, আপনাদের কোম্পানির সামান্য অংশ ভাগ চেয়েছিল বলে আপনি তাকে ফোনে এমন যাচ্ছে তাই অপমান করেছিলেন, তাই সে মনের দুঃখে পরপারে করে চলে গেল। সে যাক, কিন্তু আমি তো আছি, আর স্ত্রীর অংশ তো স্বামীর অধিকার, তাই না দাদা? আর যদি বলছিলাম কি, ওই যদি আপনি আমার স্ত্রীর অংশটা আমাকে, এখন থেকে সমস্ত কোম্পানির দায়িত্ব আমি বিপ্লবের হাতে তুলে দিয়েছি। এবার বিপ্লব ঠিক করবে কাকে টাকা দেবে দাদা। আর না দেবে। তাহলে তো এখন আমার লুটিত ভান্ডার আর মারিত গুন্ডারের মতো অবস্থা। না জামাইবাবু, ভান্ডার লুট করা অত সহজ হবে না, কারণ ভান্ডার এখন যার পাহারায় সে তো আপনার থেকে কম শেয়ানা নয়। ভান্ডার তো আমি লুট করবোই ডাললে, আগে সরকারের কোম্পানির ভান্ডারটা লুট করি, তারপরে লুট করবো তোমার যৌবনের। কি ভাবছেন? না না কিছু না, বলছিলাম কি, তুমি তো এবারে হবু জামাই, তাই না? তুমি কোটিপতি বাপের একমাত্র ছেলে, তাই তো? এই তোমার বাবা নাকি ওই ব্যবসার কাজে সব সময় বিদেশে ঘুরে বেড়ায়। হ্যাঁ, হংকং, লন্ডন, আমেরিকা। কানের গোড়ায় করে এমন সারবো না, ওই হংকং লন্ডন সব নিচে দিকে বেরিয়ে যাবে। কে বলছেন? না না না, শালার বাপটা সারা জীবন চাপরাশি কেটে কেটে বুড়ো হয়ে গেল, আর এ শালা বড় লোকের জামাই হবে বলে বাপ পাল্টে বড় লোকের ভরং দেখিয়ে বেড়াচ্ছে। তোর ঠিকুজি গোষ্ঠী আমি সব জানি রে। হ্যাঁ, তুই তো বিধানমন্ডলের ছেলে। হ্যাঁ, দেবো শালা সবার সামনে হাটে হাড়ি ভেঙে। হ্যাঁ, তখন দেখবি বিধানমন্ডল তোর জামাই করার আগে পিছনে লাথি মারতে মারতে এখান থেকে ভাগা। তুমি রাগ করছো কেন? আমার কথাটা শোনো। সব শুনবো। তাহলে এক কাজ কর, আমি তোর কাছ থেকে যখন যত টাকা চাইবো দিবি কিনা বল।
নইলে সারা মৃদুল সরকার তোকে তাড়ানোর আগে আমি তোর পিছনে লাথি মারতে মারতে সবার সামনে গিয়ে তোর আসল পরিচয়টা আমার এত বড় সর্বনাশ করো না। তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। বাঁচাবো? Yes! মনে রাখিস আমার নাম কৃষ্ণকান্ত ঘোষাল। আমি চারপোনা টোপ দিয়ে ধরি রাঘব। দোহাই দোহাই আপনার কাছে হাত জোড়ো করে বলছি, আপনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। ও মা, কেন বেরিয়ে যাবো? কেন বলো, কেন বেরিয়ে যাবো? আরে বেরিয়ে যাবো মানে আমি কি আপনাকে বিয়ে করেছি নাকি? ও মা, বিয়ে করেননি মানে? আপনার তোমার সিঁদুর তো আমি মাথায় সিঁদুর আমি কি আপনাকে শাখাপালা পড়েছি? না, তাও সে পড়ানি, কিন্তু আপনার মায়ের দেওয়া এই আশীর্বাদ জিনিস এটাই যে আমি পড়ে আছি, তাই জন্য এখন থেকে আমি আপনার স্ত্রী। বেরিয়ে যান তো বলেছি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ও মা, খারাপ হয়ে যাবে মানে? বলি কি খারাপ হবে? শুনি কি খারাপ হবে? শুনুন, এই আজেবাজে ছেলেরা যা করে কিন্তু তাই করে দেবো আপনার সঙ্গে। আজেবাজে ছেলেরা যা করে আপনি তাই বেশ বেশ, আপনি তাই করুন, দেখি করুন। আসুন আসুন, দেখি আজেবাজে ছেলেরা যা করে তাই করুন, করুন। আসুন 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 বলছি, আসুন। ऐसे गुमसुम तो है क्यों खामोशी छोड़ दे, जीना क्या दिलदार से पागलपन छोड़ दे, छाड़े मेरे पास जागी जागी रात पुकारे तुझे सुना दे वही जिमी 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 आजा জিমি 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 বেরো বেরো বাড়ি থেকে। আমি খাবো, কথা শুনবে? বেরো বেরো, কথা শুনবো কিনা? কথা বেরো। আমি যাব না, মুশকিল তো। তুই বৌমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছিস? বাবা দেখেছেন দেখেছেন আপনার ছেলে কেমন করে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে? কেন রে? ও তো সবে সেদিন বাপের বাড়ি থেকে এলো, এর মধ্যে আবার বাপের বাড়ি যাওয়ার কি প্রয়োজন আছে? আরে শোনো, আমার কথাটা শোনো। এ তোমার বৌমা নয়, এ আমার বউ নয়। দেখেছেন দেখেছেন বাবা দেখেছেন, আপনার ছেলে মাথা গরম করে রাগ করে কেউ যাতে আমাকে বলছে। রাগ নয়, অভিমান। জানো বৌমা, আমিও অভিমান করে তোমার মাকে বলতাম তুমি আবার কেউ নও। তোমাকে কিছুতেই ভয়তে পাচ্ছি না। আমার ভালো করে কথাটা শোনো, এ তোমার বৌমা নয় আর আমার বউও নয়, এ আসলে একজন। কি? ও আসলে কি? ও একটা খুনি। হ্যাঁ, ও একটা বাবুকে খুন করে পালিয়ে এসেছে, আর পুলিশ দিনরাত আমাদেরকে হ্যাকেল করছে। আমি একটা কথা বলছি। এই ছেলেটাই সেই ছেলেটা না যে একদিন একে তাড়া করে আমার বাড়িতে নিয়ে এসেছিল? হ্যাঁ, ঠিক চিনতে পেরেছি, চাপদাড়ি ছিল। হ্যাঁ, আবার আজ কোনো ফন্দি করে আবার এখান থেকে নিয়ে গিয়ে কোনো বিপদে ফেলার চেষ্টা করছে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। আবার একটা কিছু প্ল্যান করতে হবে, দেখি কি করা যায়, কি করে দেখি। এখনো এখানে দাঁড়িয়ে থাকবি? তোকে সালা পুলিশের হাতে তুলে দিয়ে তারপর আবার শেষ কাজ। সালা আমার বউয়ের সম্বন্ধে একটা বাজে কথা বলে না, তোর দাঁড়িয়ে আমি টেনে ছিঁড়ে নেবো। দেখেছেন সালা আবার স্ত্রী করা পাঞ্জাবিটা কেমন কুচকে দিল। আবে এ সালি তোর বউ হলো কবে থেকে? হ্যাঁ, তোর বউ হলো কবে থেকে? নাকি 2-4 দিন ফুর্তি টুর্তি করার জন্য বউয়ানের? অনেকক্ষণ থেকে শালা বাজে কথা বলছেন, বেরিয়ে যা। যদি না যাস ঘাট ধরে বের করে দেবো। একবার সালা আবার ঘরে হাত দিয়ে দেখ না, তোর একেবারে আমি হাতটাই কেটে নেব। সাবধান, ছেড়ে দাও বলছি, আমার বউকে ছেড়ে দাও, নাহলে তোমাকে আমি। এই হারামির বাচ্চা, এই আমার বৌমাকে ধরেছিস কেন? ছাড় ছাড় বলছি, না হলে এই মাছ কাটা বটি দিয়ে তোর মুন্ডুটা আমি ধর থেকে নামিয়ে দেবো। এক্ষুনি দূর হ, দূর হ এখান থেকে। চোখ দেখি কোনো লাভ নেই, বটিটা দেখো আর কেটে পড়ো।
মনে রাখিস, লোটন লোটন মস্তর আরে যা যা। ও যখন আমার নজরে পড়েছে, আজ হোক কাল হোক, এখান থেকে তো ওকে আমি তুলবই। মনে রাখিস, লোটন লোটন মস্তন। মুরদ নেই, মাতব্বরিতে পাক্কা। ও বটি থেকে ভয় পেয়ে গেছে মা। দেখলে তো? কি দেখলে? একটু আগে বললো তুমি আমার কেউ নাও, অথচ দেখো তোমার প্রাণ বাঁচাতে মস্তানের সামনে একদম বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল। একেই বলে ভালোবাসা, তাই না সুধাময়ী? ভালোবাসা না ছাই, ওদের দুটির মধ্যে না একটুও ভালোবাসা নেই। বুঝি আছে 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 তো। এই হতো ছাড়া ভালোবাসা আছে? ভালোবাসা থাকলে তুই খাটে আর বৌমা মেঝেই সই কেন? আমি বলছি দাঁড়ান দাঁড়ান, আসলে কি জানেন মা, আমাদের খাটটা তো ছোট, তাই ওই একটা খাটে দুজনের কুলায় না, তাই উনি অপারেশন আর আমি নিচে শুই। তাই দেখেছো, খাটটা ছোট, ছেলে মেয়ে দুটো এক খাটে শুতে পারে না। বলি তুমি কি দেখতে পাও না? তোমার চোখে কি নেবা হয়েছে? এই যে হ্যাঁ, আমার চোখে নেই নেবা হয়েছে, কিন্তু তোমার চোখে কি হয়েছে? আরে বৌমা আসা পর্যন্ত একটা শাড়ি পরেই ঘুরে বেড়াচ্ছে, তুমি দুখানা শাড়ি এনে দিতে পারো না? কঞ্জুস কোথাকার। ঠিক ঠিক ঠিক। আরে বাবা, এত চিল্লামিল্লি করা কি আছে? আমি না হয় দুটো শাড়ি নিয়ে আসতে যাচ্ছি। এই চুপ কর, দাঁড়াও করে। তুই তোর মাকে জিজ্ঞেস কর তো, এই যে আলমারিতে থাকে থাকে নতুন শাড়িগুলো রেখেছে, কার জন্য রেখেছে? হ্যাঁ, কার জন্য রেখেছে? সত্যি তো শাড়িগুলো আমি কার জন্য সাজিয়ে রেখেছি মা জানো? আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আমার ছেলের বউ আসলে তাকে আমি লক্ষ্মী প্রতিমার মতো করে সাজিয়ে রাখবো। আমার সে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল। সুধাময়ী, আমি ছেলে মেয়ের দুটোর জন্য নতুন খাট কিনতে চললাম, তুমি ততক্ষণে আলমারি থেকে কঞ্জুসপানা করো না, আলমারি থেকে শাড়িগুলো বের করে আমার বৌমাকে দেবে। আমি খাট কিনতে চাই। এই শোনো শোনো, হ্যাঁ, বলো, বলো। শাড়িগুলো নিয়ে আমি বার করে দেবো। হ্যাঁ। আর শোনো, শুধু খাট আনলে কিন্তু হবে না। আরে বাবা, আল্লাহ ড্রেসিং টেবিল না হলে বৌমা ঘর সাজাবে কি করে? এই ঠিক বলেছো, ঠিক বলেছো। হ্যাঁ। আল্লাহ ড্রেসিং টেবিল তো কিনতে হবে। হ্যাঁ। তাহলে দুজনে মিলে হ্যাঁ। বাজারে যাব, হ্যাঁ। গিয়ে হ্যাঁ। আলমারি, ড্রেসিং টেবিল, হ্যাঁ। খাট হ্যাঁ। সব আমার পয়সা দিয়ে কিনবো। হ্যাঁ। আর তুমি এসে বৌমার সঙ্গে ঘর সাজিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। চলো চলো চলো। এই শোনো শোনো শোনো, হ্যাঁ, বলো, বলো, শোনো, বলো। হ্যাঁ। আমি যা যা পছন্দ করব সব কিন্তু কিনে দিতে হবে। হ্যাঁ রে বাবা, কঞ্জুসপানা করলে হবে না না, না, কিন্তু। আমি কঞ্জুসপানা এই শোনো শোনো, করবো না। তুমি না এগুতে লাগো, হ্যাঁ। আমি বটিটা রেখে হ্যাঁ। আর বাজারের ব্যাগটা নিয়ে আসি। আচ্ছা যাও, আচ্ছা, যাও, যাও, তুমি ঠিক যাও। আছে ঠিক আছে ঠিক আছে। বৌমা, আমি আসছি, তোমার জন্য খাট আলমারি সব কিছু এরপরেও আপনি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলবেন? আমি যদি যদি এই বাড়ি থেকে চলে যাই, ওনারা কতখানি কষ্ট পাবে একবার ভেবে দেখেছেন? আর যেদিন আসল সত্যিটা জানতে পারবেন, সেদিন শুধু কষ্টই পাবেন না, আমাদের দিকে ছুড়ে দেবে বুক ভরা ঘৃণা। আরে বাবা, যেদিন জানতে পারবে সেদিনের কথা সেদিন বাবা যাবে। তার থেকে আসুন না, এখন আমরা দুজনে নকল স্বামী স্ত্রী হয়ে যাই। নকল স্বামী স্ত্রী? হ্যাঁ, সবার সামনে আমরা নকল স্বামী স্ত্রী, আবার সবার চোখের আড়ালে আমরা একে অপরের ভালো বন্ধু। বন্ধু? আলো আর আলো নিয়ে তোমার খুশিতে মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে
বিধান কাকা, ও বিধান কাকা, বিধান কাকা আছো নাকি? মোহর তুমি? আরে বিবেক, তুমি এখানে? তুমি বুঝি এই বাড়িতেই ভাড়া থাকো? হ্যাঁ, তুমি এখানে? আমি, আরে ইনি কে? আমি তো ওনার স্ত্রী। আমার সর্বনাশ হয়ে গেল, সব সর্বনাশ হয়ে গেল ভগবান। আপনি নিশ্চয়ই বাবার সাথে দেখা করতে এসেছেন, কিন্তু বাবা তো এখন বাড়ি নেই। আপনি বরং বসুন, আমি এক্ষুনি আপনার জন্য চা করে নিয়ে আসছি, কেমন? বিবেক, বিবেক তুমি বিয়ে করে নিয়েছো? আমার কথাটা শোনো। না 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 না, আর কিছু শোনার নেই। দিনের পর দিন, তার মানে তুমি আমার সঙ্গে মিথ্যে প্রেমের অভিনয় করে গেছো। বাড়িতে নিজের স্ত্রী থাকতে না না মোহর, আমার কথাটা তুমি আমার সঙ্গে প্রেমের প্রতিশ্রুতি দিচ্ছি। প্লিজ প্লিজ আমার কথাটা শোনো মোহর। না, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না বিবেক। কেন কেন করলে বিবেক আমার সঙ্গে এরকম বেইমানি? কেন করলে? তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার সঙ্গে সারা জীবন থাকবে। আমি তো তোমাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম বিবেক, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। কেন করলে? কেন কেন কেন? তুমি আমাকে ভুলে বুঝে চলে যাও। আমার সব কথা শোনো, সব কথা শুনলে তুমি বুঝতে পারবে মোহর। আমি তোমাকে আজও ভালোবাসি মোহর। তোমার ওই নোংরা মুখে আমি আর ভালোবাসার কথা কখনো শুনবো না। তুমি একটা ঠক, তুমি প্রবঞ্চক, তুমি বেঈমান। I hate you, Vivek. I hate you. I hate you. Hate you. Hate you. তুমি আমাকে ভুল বুঝে এমনি করে আমার জীবন থেকে চলে যাও না মোহর। আমি তোমার আছি মোহর। আমি হে ভগবান মোহর, আমাকে ভুল বুঝে ওই মেয়েটার জন্য মোহর আমার জীবন থেকে চলে যাবে না তো? না না, আমি আজই দাঁড়াবো, আজই ওই মেয়েটাকে আমি দাঁড়াবো। কোন মেয়ের কথা বলছিস রে শালা? নিশ্চয়ই নতুন বইয়ের নাম জপ করছিস। তুই? হ্যাঁ রে, আমি এই পথে যাচ্ছিলাম, এই শুনেছিলাম তুই নাকি এখানে কোথাও ধারে কাছে ভাড়া টাড়ায় থাকিস। আরে তুই নাকি পুলিশ ইন্সপেক্টরের পরীক্ষা দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, চাকরিটা হলো। ভালো। তুই নাকি নতুন বিয়ে করেছিস শুনলাম। তাই তোর বউকে একটু দেখতে চলে এলাম। ডাক্তার তোর বউকে ডাক। মানে করছিস তো কেন? আরে বাবা, তোর সুন্দরী বউ বলে ভাবছিস যে আমার সামনে নিয়ে এলে আমি ভাগিয়ে নিয়ে চলে যাবো নাকি? আমি ওনার জন্য চা করে এনেছি। উনি কোথায়? দেখ 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 তোর বউ কত চিনি আছে। আরে অতিথি আসতে আসতেই না চা। দিন দিন চা, দিন চা, আমাকে চাটা। এই মালটা এখানে এলে কি করে? তাহলে তাই ওর কাছে ধরা পড়ে গেলাম। তাহলে আমার বেঁচে থেকেও মরা হলো না। সর্বনাশ, এ তো দেখছি বেঁচে মরেনি। এই বাড়িতে কি করতে এসছে? এ যদি এসে এই বাড়িতে আমার আসল সম্পর্কে কথা বলে দেয়, তাহলে তো এরা সবাই আমাকে গলা ধাক্কা দিয়ে যাতে বের করে দেবে। কি হলো রে কৃষ্ণ? তুই এরকম আমার বউকে আগে থেকে চিনতিস নাকি? আমি চিনবো কি করে? আরে তোর বউকে এর আগে আমি কোনোদিন চোখেই দেখিনি। আরে তাহলে এরকম দুজন দুদিকে ছিটকে গেলি কেন? কারেন্ট শক রে ভাই। কারেন্ট শক? তোর বইয়ের রূপের আলো আমার বুকে এমন কারেন্টের মতো লাগলো, কি বার বলবো। সত্যি বলছি, তোর বউ না ভীষণ সুন্দরী। শোন না, তুই এক কাজ কর, আমার বউয়ের সঙ্গে একটু গল্প কর, বুঝলি? আমার অনেক কাজ আছে বাইরে, একটু কাছে আমি এক্ষুনি চলে আসবো। আরে শোন, বল। না খেয়ে যাস না, অনেকদিন পর এসছিস ভাই আমার বাড়িতে। না খেয়ে কিন্তু তুই যাবি না, আমি যাবো আর আসবো। খেয়ে তো যাবই, শুধু খেয়ে যাবো না রে, তোর বউকেও আমি বলছিলাম কি, তুমি সেদিন মরনি, তুমি বেঁচে আছো? না, মরা ভূত হয়ে গেছে। এরা জলজন্ত মানুষ চোখের সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে, তবু না কেমন তুমি মারোনি। বলি এখানে এলে কি করে? সে বড় ইতিহাস। সেই দিনকে সেই পরিস্থিতি পড়ে আমি কোথায় পালিয়ে এসেছিলাম, আর রাস্তায় আমাকে ওই লোটন গুন্ডা তাড়া করে। আর তারপর আমি ওই ভয়তে এই বাড়িতে ঢুকে পড়ি। এই বাড়ির সবাই আমাকে ভেবে নেয় আমি নাকি এই ভদ্রলোকের বউ। তুমি তাহলে এ বাড়ি হয়ে থাকো গৃহবধূ, আর আমি মাঝে মাঝে এসে খেয়ে যাব তোমার যৌবনের মতো।
সারা তুই আমার বন্ধু নকল বলে কি হবে? আমি যেহেতু তোর স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিয়েছি, এই তাহলে আমি তো তোর আসল স্বামী বল। তাহলে হয়ে যাক, আজই ফুল সজ্জা এখানে হয়ে যাক। কি বললি? জনগণ মন অধিনায়ক জয় হে। আমি হলাম শালা কৃষ্ণ গন্ধ ঘোষ, আমি চারাপানা টোপ দিয়ে ধরি। হরি বল বৃন্দাবন, দিনে রাম রাতে রাবণ। আজ আমি রাম এখানে ঢুকতে এসেছি, আর যখন বেরোবো একেবারে সীতাকে হরণ করে তবে বেরোবো। এবার জাল ফেলার পালা, ছলনার জাল। এবার অভিনয়। কিসের অভিনয়, কিসের জাল? কি হলো? এতক্ষণ তো বেশ কথা বলছিলে, এখন আবার হাউমাউ করে কাঁদছো কেন? দুঃখে দুঃখে আমার বুকটা যে আয়নায় করছে, তাই তো বাড়ি গুলে এখানে একটু কাঁদতে এলাম। আমার তো দুঃখের ভাগে কি দুঃখের ভার? কি কেউ নেবার নেই নাকি? তা কেউ নেই যখন একটা বিয়ে করে নিতে পারো, কান্না থামাও। ও মা, বলো। আমি কি সেই চেষ্টা করিনি? আমার যখন থেকে গোপে রেখা উঠেছিল, তখন থেকে আমি মেয়ে খুঁজছি, কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই, যে মেয়েকে দেখতে গেছি সেই মেয়ে দেখে আগে থাকতে মোবাইলে সে কি গো? সেই দুঃখে আমি আর বিয়ে করব না বলে পণ করে এই বৈরাগী হয়ে গেলাম। দুঃখের কথা কি বলবো ভাই? বাবা রে বাবা, আরো দুঃখের কথা আছে তোমার? আছেই তো, আছেই তো। এতদিন আমি লোকের কপাল দেখে এসেছি, আজ আয়নাতে আমার নিজের কপাল দেখে আমার চোখ কপালে উঠে গেছে। দেখি আমার কপালে বিয়ের চোখ ফুটে। বিয়ের চোখ? এই বয়সে তোমার বিয়ে? হ্যাঁ, আর সেই জন্যই তো আমার এখানে আসা, তোমার কপালের সাথে আমার কপালটা মিলিয়ে দেখবো। দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি দেখো দেখো, খালি কপাল মিলিয়েই যাও। তোমার কপালের সাথে আমার কপালে মিলেছে, মানে তোমার সাথে আমার বিয়ে। ঘাটের মরা, তোমার সাথে আমার বিয়ে? তোমার সাথে আমার বিয়ে? ঘাটের মরার সাথে বিয়ে? দাঁড়াও, তোমার বিয়ে আমি ঘটাচ্ছি। আমার বুড়ো ঝেঁকাটা একবার নিয়ে তো, ওর বিয়ের ঝুঁকটা একেবারে। আরে মাসে শোনো না, শোনো শোনো শোনো, আমার কাছে এসো, আমার কাছে এসো। একটা জব্বর খবর আছে মাসি। জব্বর খবর? হ্যাঁ হ্যাঁ মাসি, হ্যাঁ বকুলকে পাওয়া গেছে মাসি। পাওয়া গেছে? হ্যাঁ, মহেশপুর ওই বিধান মণ্ডলের বাড়িতে মালটা নকল বউ সেজে আছে। বিধাননগর? পারলি না, পারলি না ওই শয়তানিটা চুলের মুঠি ধরে এখানে ধরে আনতো? আরে তাই তো গিয়েছিলাম, তাই তো গিয়েছিলাম, কিন্তু শালা বাড়ির লোক শালা যেভাবে আমার উপরে তেড়ে এলো, শালা কোন রকমের নিজের জানটা নিয়ে মাসি ভেগে এসেছে। সে কি রে? ওই হারামজাদির জন্য আমাদের
বাজার মন্দা চলছে, এই মহল্লা থেকে সব বাবুরা মুখ ফিরিয়ে নিয়েছে। আরে মাসি তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি কিচ্ছু চিন্তা করো না। সালা আমার নজরে যখন পড়েছে, ওকে আজ হোক কাল হোক আমি ওকে ওখান থেকে তুলে আনবই একদম। এই মাসি ওকে গো সালা, ও কিছু বলছে না? বলছিলাম কি, কিছু টাকা যদি খরচা করেন তাহলে আমি মেয়েটাকে ওখান থেকে টেনে বার করে নিয়ে আসবো। পারবে? আচ্ছা, টাকা খরচা করে তুমি পারবে আনতে মেয়েটাকে? হ্যাঁ, 4টে 500 টাকা খরচা করো, কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। শোনো, তোমাকে আমি টাকা দিচ্ছি, হ্যাঁ? তুমি আনবে তো মেয়েটাকে নিয়ে? হ্যাঁ নিশ্চয় যাবো, গ্যারান্টি। ডিডি গেঞ্জির মধ্যে চোখ বন্ধ করে ভরসা করতে পারে, যদি ভরসা থাকে তাহলে টাকাটা দাও। এই নাও, তোমাকে আমি 2000 দিলাম।